এই দেখেন, এই দেখেন দেখেন এই কম্প্যাকশন হয়েছে, এই কম্প্যাকশন হয়েছে। দেখেন এই যে এই যে কি অবস্থা হয়, এই যে দেখেন এরপর এটা বসবে ডাল এবার আপনি পিছাচ্ছেন, এটার মধ্যে কি কম্প্যাকশন হয়েছে? হ্যাঁ, এগুলো কম্প্যাকশন হয়েছে। যে সমস্ত কাজগুলো হবে সরকারের উন্নয়ন, সে সমস্ত উন্নয়নগুলো শক্ত মজবুত টেকসই উন্নয়নের জন্য ইঞ্জিনিয়ারিং ল অনুযায়ী যে সমস্ত বিষয়গুলো থাকে, টেকনিক্যাল প্রতিটি কাজের টেকনিক্যাল কিছু স্পেসিফিকেশন আলাদা আলাদা থাকে, যে এই বিষয়গুলো যেমন কম্প্যাকশন করা, লেবেলিং করা, ডেচিং করা এবং গুণগত মান অনুযায়ী কোয়া দেওয়া, ব্লকগুলো ঠিকমতো বসানো এবং স্লোপিংটাকে ঠিক রাখা। এবং এই স্লোপিং যদি ঠিক না রাখা হয় এক সাইড দিয়ে কিন্তু ব্লকগুলো বসে যাবে, এবং এই কম্প্যাকশন যদি না হয় এক সময় কিন্তু ব্লকগুলো এরকম বসে যাবে এবং সেখানে ক্ষতিগ্রস্ত হবে, আবার যা তাই হবে। আমি চাই প্রতিটি কাজ শক্ত মজবুত টেকসই উন্নয়নের জন্য সঠিক নিয়মে করা হোক। বসবে এবার বসবে, আপনি এটা বিচারছিলেন কেন? আপনি 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 এই কম্প্যাকশন হচ্ছে না, আপনার উপরে বিচারছেন কেন? আপনি কম্প্যাকশন ছাড়া এরপরে বসলেন কেন? এটা হ্যাঁ, আপনি কেন এটা করতেছিলেন? কাজটা কি ঠিক হয়েছে? এটা মাজার না, এই কম্প্যাকশন ছাড়া দেখেন এখানে কোনো দুর্বুঝ করেন নাই আপনি। আমি না দেখলে তো আপনি এভাবে বসে গেছেন। আপনারা এখন এখানে ডাল এভাবে আপনি পিছাচ্ছেন, এটার মধ্যে কি কম্প্যাকশন হয়েছে? হ্যাঁ, এগুলো কম্প্যাকশন হয়েছে। এভাবে কাজ করে কই? হ্যাঁ, এই দেখেন, আপনি দেখেন এই বালুর পার যদি এইভাবে যদি কম্প্যাকশন ছাড়া এই বালুর উপরে যদি এই ইটে বসানো হয়, জিও ব্যাগগুলো বসানো হয়, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে দেবে যাবে এবং এটি ক্র্যাক করবে আস্তে আস্তে। যে ঘটনাটা এর আগে যখন পানি উন্নয়ন বোর্ড কাজ করেছিলেন তখনই কিন্তু একই ঘটনা ঘটেছে, আবার সেই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি হতে যাচ্ছে। থাকেন আপনারা সাথে। আসসালামু আলাইকুম সাদতপুরবাসী, আমি এখন আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শাহ মখদুম শাহদৌলা রহমতুল্লাহ যে মাজার শরীফ, সেই মাজার শরীফে সাদতপুর দরগাপাড়াতে আমি এখন আছি। আমি আপনাদেরকে একটি বিষয় দেখাবো যে এই দরগাপাড়ার যে এই মাজারকে সংরক্ষণ করার জন্য, মাজারকে রক্ষা করার জন্য নদীর যে ভাঙন হচ্ছিল, এর আগেও কিন্তু এই মাজারের ব্লকের কাজটি করা হয়েছিল। সেই কাজটা কিন্তু এরকম নিম্নমানে করার কারণে কিন্তু এই কাজটি বেশি দিন যায় নাই, আবারও কিন্তু আরেকটি কাজ চলছে এবং এই কাজটি কিন্তু অলরেডি এখন চলমান আছে। আমরা আজকে এই কাজের কাছে আসছি, এই কাজটি দেখাচ্ছি। এই কাজটি দেখতে এসে আমরা যেটা পাইলাম যে এই কাজের যে আমি যে বেডটার উপরে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু এটা জিও ব্যাগ কিন্তু জিওটেক্স বিছানো আছে, এর উপরেই কিন্তু 4 ইঞ্চি খোয়া দিয়ে তার উপরে ব্লকের কাজটা হবে। আর এই জিওটেক্সটা বসানোর আগে আমি দেখাচ্ছি যে ওই পাশে যে পানি দিচ্ছে ঠিক এরকম করেই কিন্তু যে কম্প্যাকশন করার আগে যে এই জায়গার যে স্লোপটা, যে আগের এক্সিস্টিং যে ব্লকগুলো ছিল সেই ব্লকগুলো কিন্তু এখান থেকে রিমুভ করা হয়েছে। রিমুভ করার পরে এখানে যেখানে যতটুকু পরিমাণে বালি দরকার সেই পরিমাণে কিন্তু বালি দিয়ে মাটি দিয়ে কিন্তু তারপরে এর উপরে 4 ইঞ্চি বালি দিয়ে এরপরে জিওটেক্সটা, এই যে আমি যে জিওটেক্স দেখাচ্ছি এই জিওটেক্সগুলো তার পরবর্তীতে এর উপরে বসাবে। বসানোর পরে কিন্তু খোয়া এর উপরে 4 ইঞ্চি থিকনেসের যে এই যে খোয়াগুলো দেখাচ্ছে আপনাদেরকে, এই 4 ইঞ্চি থিকনেসের এই খোয়াগুলো কিন্তু থিকনেস হবে 4 ইঞ্চি। আমরা এই কাজটি দেখতে আসি আজকে। দেখতে এসে আমরা দেখতে পেলাম যে জিওটেক্সগুলো বসাইছে এগুলো কিন্তু আমরা একটু পাড়া দিলেই কিন্তু দেবে যাচ্ছে, এগুলো কম্প্যাকশনগুলো সঠিকভাবে হয় নাই, এর একটি মূল কারণ। আরেকটা বিষয় দেখাচ্ছি যে এই যে খোয়াগুলো বসানোর পরে যে ব্লকগুলো বসাইছে, এই যে ব্লকগুলো দেখাচ্ছি, এই ব্লকগুলো কিন্তু এই যে খোয়াগুলোর যে থিকনেস 4 ইঞ্চি থাকার কথা সেগুলো আমরা মেপেছি, আমরা সেখানে 3 ইঞ্চি পেয়েছি এবং এই খোয়ার মানগুলোও খুব একটা ভালো না। যাই হোক, তারপরেও যে কাজগুলো চলছে সেই কাজগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কম্প্যাকশনগুলো ঠিকমতো করেন নাই এবং এই পানিগুলো কিন্তু
তারা ঠিকমতো দেন নাই। আজকেও কিন্তু যখন আসছি এবং কথা বলেছি তখন কিন্তু তারা পানি নিয়ে ব্যস্ত হয়ে গেছে এবং এই যে কাজগুলো কিন্তু তারা সেভাবে করার চেষ্টা করছে। আমার কথা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের যে কাজটি যে ঠিকাদার প্রতিষ্ঠান নিলেন সেই ঠিকাদার প্রতিষ্ঠান যদি একটি যেহেতু আমাদের সবচেয়ে আমাদের হৃদয়ের জায়গা হচ্ছে যে শাহ মখদুম শাহ দৌলার এই মাজার রক্ষা করার জন্য কিন্তু আমরা এই শাহজাদপুরবাসী একাগ্র চিত্তে সবাই একসাথে কিন্তু একসময় আমরা মাটি ফেলেছি, বস্তা ফেলেছি, ইট ফেলেছি এটাকে ধরে রাখার জন্য, এই মাজারটাকে এই মাজারের একে ধরে রাখার জন্য, নদী ভাঙন থেকে বাঁচার জন্য কিন্তু আমরা এই পরিশ্রমগুলো করেছি। তখন কিন্তু একটি প্রকল্প হয়, সে প্রকল্প কিন্তু কাজগুলো সেভাবে করা হয় নাই, বিধায় কিন্তু নষ্ট হয়ে যায়। আবারও কিন্তু পানি উন্নয়ন বোর্ড নতুন একটি প্রকল্প দিয়েছেন, আর এই প্রকল্পটা কিন্তু ঠিক একইভাবেই কাজগুলো করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে পানি উন্নয়ন বোর্ডের এই কাজের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা এচও আছেন ওনার সাথে আমি কথা বলি। এই কাজের সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী কর্মকর্তা সিরাজগঞ্জের, আমি ওনার সাথে কথা বলি, ওনাকে বিষয়গুলো অবগত করি। উনি আমাকে তাৎক্ষণিক জানান যে এই ধরনের কোনো সুযোগ নাই, যদি এরকম কোনো কাজ করে থাকেন তাহলে আমরা এক্ষুনি ব্যবস্থা গ্রহণ করছি। এবং আমি ওনাকে একটি ভিডিও চিত্র পাঠাই যে এখানে দেখেন যে 3 ইঞ্চি আমরা পেয়েছি, খোয়াগুলো যে রেখেছে খোয়াগুলো আমরা 3 ইঞ্চি পেয়েছি, এখানে 4 ইঞ্চি দেওয়ার কথা সেখানে 3 ইঞ্চি দিয়েছেন। আমি এই ভিডিও চিত্র পাঠানোর পরে উনি সাথে সাথে এই কাজের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এচও যে ছিলেন ওনাকে কিন্তু ডেকে নিয়ে গেছেন। ওনাকে আমি আবার ফোন দেই, নির্বাহী কর্মকর্তাকে আমি কিন্তু ওনাকে আবার ফোন দেওয়ার পরে উনি আমাকে আবার জানান যে এই কাজের যে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে এচও আছেন তাকে আমরা নিয়ে এসেছি, এই জায়গাটাকে কিভাবে কম্প্যাকশন ভালো করে করা যায় এবং ভালো করে শক্ত মজবুত টেকসই উন্নয়নের কাজ করা যায় সেই বিষয়টা ওনারা দেখছেন। আমরা যদি না বলি এভাবেই এই উন্নয়নগুলো হয়, প্রতিটি জায়গায় প্রতিটি উন্নয়নেই বিভিন্ন ধরনের যে টেকনিক্যাল ইস্যুগুলো আছে, ইঞ্জিনিয়ারিং যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো মেনটেন করা হয় না, বিধায় কিন্তু আজকে এই কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং এই কাজগুলোর সঠিক গুণগত মান আমরা পাচ্ছি না। এই দেখেন আমি যখন পাড়া দিচ্ছি তখন কিন্তু এরকম করে দেবে যাচ্ছে, আর এইখানের এর উপরে যদি এই যে জিও ব্যাগ বসানোর জন্য কিন্তু তারা অলরেডি জিও ব্যাগ রেডি করে রাখছে। এইভাবে এর উপরে যদি এইরকম যদি দেবে যায়, এর উপরে যদি জিও ব্যাগ বসানো হয় তাহলে কিন্তু এই যে উনি পানি দেওয়ার পরে এই পানিতে কিন্তু এটা হচ্ছে না। ম্যানুয়ালি কম্প্যাকশন যদি ধরা থাকে সেখানে দুর্মুজ করতে হবে, আমার চোখে পড়ে নাই এখানে কোনো দুর্মুজ করছে কেউ। এই যে বালিগুলো দিচ্ছে, বালিগুলো দেওয়ার সাথে পানিগুলো দিচ্ছে, বালিতে পানি দেওয়ার সাথে সাথে যদি এখানে দুর্মুজ করা হতো, কম্প্যাকশনটা যদি সঠিক করা হতো তাহলে কিন্তু এই কাজটি শক্ত মজবুত টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত ভূমিকা রাখতো। আমরা কি করছি, অর্থ ঠিকই খরচ হচ্ছে, অর্থগুলো যে সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠানগুলো কাজ করছেন তাদেরও অর্থ ঠিকই খরচ হচ্ছে, কিন্তু সঠিক নিয়মগুলো মেনে না চলার কারণে কিন্তু গুণগত মান আমরা পাচ্ছি না। প্রতিটি কাজেই কিন্তু আমরা এরকম সমস্যাগুলো দেখি। আমি আপনাদের সামনে আসি, বিভিন্ন সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমি দেখাবো পর্যায়ক্রমে যে এই যে কাজগুলো করছে যে তাদের যে গুণগত মান, সেই গুণগত মান নিয়ে কিন্তু এলাকাবাসী প্রশ্নবিদ্ধ করেছেন। আমি চাই যে সমস্ত কাজগুলো হবে সরকারের উন্নয়ন, সে সমস্ত উন্নয়নগুলো শক্ত মজবুত টেকসই উন্নয়নের জন্য ইঞ্জিনিয়ারিং ল অনুযায়ী যে সমস্ত বিষয়গুলো থাকে, টেকনিক্যাল প্রতিটি কাজের টেকনিক্যাল কিছু স্পেসিফিকেশন আলাদা আলাদা থাকে, যে এই বিষয়গুলো যেমন কম্প্যাকশন করা, লেবেলিং করা, ড্রেসিং করা এবং গুণগত মান অনুযায়ী কোয়া দেওয়া, ব্লকগুলো ঠিকমতো বসানো এবং স্লোপিংটাকে ঠিক রাখা। এবং এই স্লোপিং যদি ঠিক না রাখা হয় এক সাইড দিয়ে কিন্তু ব্লকগুলো বেশি বসে যাবে এবং এই কম্প্যাকশন যদি না হয় এক সময় কিন্তু ব্লকগুলো এরকম বসে যাবে এবং সেখানে ক্ষতিগ্রস্ত হবে, আবার যা তাই হবে। আমি চাই প্রতিটি কাজ শক্ত মজবুত টেকসই উন্নয়নের জন্য সঠিক নিয়মে করা হোক। আমি শাহ মখদুম মাজার থেকে সরাসরি সংযোগ হয়েছিলাম। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। মখদুমিয়া জামে মসজিদের মোতাল্লি এবং সেক্রেটারি। এখানে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এখানে যে ব্লকের কাজটা তৈরি হচ্ছে, মাজার রক্ষা এবং শাহজাদপুর শহর রক্ষাবাদ এখানে তৈরি হচ্ছে, এটা পানি উন্নয়ন বোর্ড এটা টোটালি করতেছে। এখানে যদি আমাকে দেখাইছে এখানে কিছু ভুল ত্রুটি আছে, আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে এর আগে ইউনুসের সাথে আমি কথা বলাইছি যে ওনাদের প্ল্যান কি আছে, সেই প্ল্যান অনুসারে ওনারা কাজ করবে। কিন্তু তারপরেও যদি কোনো ভুল ত্রুটি এখানে থেকে থাকে, আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, এসে
ওনাদের সাথে দেখে আবার মানে পার্মানেন্ট স্থায়িত্ব যাতে কাজ এখানে করেন সেই ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ। আপনাদের প্রত্যাশা কি এই ঠিকাদার এবং সরকারের প্রতি? ওনাদের কাছে আমার মানে আবেদন থাকবে যে আমার এইখানে শাহজাদপুর মাজার রক্ষাবাদটা যেন সুন্দর এবং স্থায়িত্ব যেন থাকে। আমি ঠিকাদার সাহেবের সাথে আমি আলাপ করব, আলাপ করে যাতে এই রক্ষাবাদ এবং মাজার রক্ষাবাদটা যেন স্থায়িত্ব যেন ঠিক মতো থাকে, কাজ করা হচ্ছে। আচ্ছা, তো এখানে আপনারা যে কোয়াটা দিয়েছেন এই কোয়াটার মান কেমন? ওটার মান আমার কাছে ভালো। এখন আপনাদের যদি কোনো কালেকশন থাকে তাহলে পরবর্তী আদেশে কালেকশন করা যাবে। মানে আমরা জানতে পেরেছি যে এখানে 1 নাম্বার এবং পিকেট ইটের খোয়া দেওয়ার কথা। না, এটা সম্বন্ধে পানি উন্নয়ন বোর্ড জানে, আমি অবশ্য এই খোয়া টিকিট দেওয়ার কথা এটা সঠিক জানি না। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে এখানে আপনারা কি কোনো ধরনের কমপ্লেকশন করেছেন কিনা? হ্যাঁ, পানির পরে ওই অন্য জায়গায় যেভাবে কম্প্রেশন করে ওভাবে আমরা এখানেই করতেছি। কিভাবে? কাঠের বল্লি আছে, বল্লি দ্বারা টাম্বিং করা হচ্ছে। যে এটা কি বালি কমপ্লেকশন করছেন না মাটি? এটা পুরা সোলভ করার পরে করা হচ্ছে, বালি আর কি। বালি তো আমাদের এক্সচেঞ্জ বললেন যে এটা মাটি কমপ্লেকশন করার কথা, তাহলে মাটি কমপ্লেকশন করার হয়নি কেন? মাটি যখন সম্পূর্ণ মাটি থাকে তখন মাটির পরেও করা হচ্ছে, যখন ফুল রেডি হচ্ছে তখন বালির পর করা হচ্ছে। পরিচয় হচ্ছে আমি আহাদ বিল্ডার্সের কাজের পরিচালনা করি এবং গাড়ি দ্বারা চলক মেনটেন্যান্স এবং সুপারভিশন করি। তাহলে শতভাগ সুন্দরভাবে কিভাবে মহারম আলী বাবলু।